ধোঁয়াটে কুয়াশার চাদর মোড়ানো সকাল, পাহাড়ের বুক চিরে আঁকা বাঁকা রাস্তা, আর মাইলের পর মাইল সবুজ চা বাগানের স্নিগ্ধতা। বলছিলাম রূপালী প্রকৃতির দেশ সিলেটের কথা। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে প্রশান্তির খোঁজে প্রতি বছর লাখো পর্যটক ছুটে আসেন চায়ের দেশের এই স্বপ্নভূমিতে। প্রকৃতি প্রেমীদের কাছে সিলেট যেন এক উন্মুক্ত ক্যানভাস। জাফলং, বিছানাকান্দি, সাদা পাথর কিংবা রাতারগুলের সোম ফরেস্ট, প্রতিটি জায়গারই রয়েছে নিজস্ব স্বতন্ত্র রূপ। বিশেষ করে বর্ষা মৌসুমে পাহাড়ি ঝর্ণার গর্জন আর লালাখালের নীল জলরাশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, আধ্যাত্মিকতার এক পূর্ণভূমিও এই অঞ্চল। হজরত শাহজালাল রহমাতুল্লাহ ও হজরত শাহপরান রহমাতুল্লাহ এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে প্রতিদিন দেশ বিদেশ থেকে আসেন হাজারো পুণ্যার্থী, যা এই অঞ্চলের ধর্মীয়, পর্যটন ও অর্থনীতিকে করেছে সমৃদ্ধ। সিলেটের পর্যটনের আরেক বড় বিষয় এর হাওর সংস্কৃতি। বর্ষায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর কিংবা হাকালুকির বুক চিরে যখন নৌকা এগিয়ে চলে, তখন আকাশ আর পানির মিতালি এক অপার্থিব পরিবেশ তৈরি করে। সেই সাথে সিলেটের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি, সাতকরার আমেজ আর এখনকার মানুষের দারুণ আতিথেয়তা পর্যটকদের দেয় এক পূর্ণাঙ্গ ভ্রমণের অভিজ্ঞতা। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও সিলেটের পর্যটন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিশ্বমানের হোটেল, রিসোর্ট ও রেস্টুরেন্ট। তৈরি হয়েছে হাজারো মানুষের কর্মসংস্থান। পাশাপাশি প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ায় প্রতি বছর প্রবাসীদের আগমন স্থানীয় অর্থনীতিতে যোগ করেছে নতুন গতি। তবে অপার এই সম্ভাবনার মাঝেও রয়ে গেছে কিছু সংকট। অনেক পর্যটন কেন্দ্রেই এখনও মানসম্মত স্যানিটেশন, পর্যাপ্ত নিরাপত্তা ও উন্নত ট্রাফিক ব্যবস্থাপনার অভাব রয়েছে। এছাড়া প্লাস্টিক দূষণ ও অপরিকল্পিত অবকাঠামো হুমকিতে ফেলেছে প্রকৃতির ভারসাম্যকে। সংশ্লিষ্টদের মতে যোগাযোগ ব্যবস্থার আরও আধুনিকায়ন, পরিবেশ বান্ধব পর্যটন নীতি এবং ডিজিটাল প্রচারণার মাধ্যমে সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটন হাব হিসেবে গড়ে তোলা সম্ভব। প্রকৃতি যেখানে নিজেই সেজে বসে আছে পর্যটকদের বরণ করতে, সেখানে একটু পরিকল্পিত উদ্যোগ নিলেই বৃহত্তর সিলেট হয়ে উঠতে পারে জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি।